এবছর ঋত্বিক সেনজিনকাই ক্যারাটের অন্যতম শাখা সনদ মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। তারা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। তারা এবার মোট 8টি সোনা, 6টি রূপো ও 15টি তাম্র পদক পায়। মাননীয় কৌশিক চক্রবর্তী বলেন, এই প্রতিষ্ঠানেরই এক প্রতিযোগী 2018 সালে ইউনিফাইড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী তাকে পুরস্কৃত করেছিলেন। স্বীকৃতি ছাত্রছাত্রীদের নৈহাটি সনদ মেমোরিয়াল ক্লাব ও পুজো কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো রবিবার 4 আগস্ট। সেই অনুষ্ঠানে নৈহাটি মিত্রপাড়া পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, যে 8 জন প্রতিযোগী নেতাজি ইনডোরে গিয়ে স্বর্ণ পদক লাভ করেছে তাদের পুজোর সময় পুজো কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। তিনি বলেন, ওরা শুধু নৈহাটির গর্ব নয়, ওরা সমস্ত বাংলা, সমস্ত ভারতের গর্ব। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক চক্রবর্তী, আর ছিলেন নৈহাটি মিত্রপাড়া সনদ মেমোরিয়াল ক্লাব ও মিত্রপাড়া দুর্গোৎসব কমিটির সমস্ত সদস্য। অনুষ্ঠানটি হয় নৈহাটি মিত্রপাড়ায়। সেই অনুষ্ঠানে শিহান ঋত্বিক ভট্টাচার্য বলেন, তার গুরু হানসি প্রেমজিৎ সেন তাদের শিখিয়েছেন যে ডেডিকেশন, ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন, এই 3টি জিনিস থাকলে ক্যারাটে শেখা যায়। তিনি বলেন, এখন ক্যারাটে খুবই মর্যাদাপূর্ণ একটি ক্রীড়া। এই ক্যারাটে শিক্ষণের মধ্য দিয়ে ডিফেন্স চাকরি পাওয়ারও সুযোগ থাকে। শুধু ডিফেন্স নয়, বিভিন্ন সরকারি সেক্টর, পুলিশ, রেলওয়ে, আসাম রাইফেলে চাকরির সুযোগ আছে। তিনি জানান, আত্মরক্ষার জন্য ক্যারাটে খুবই প্রয়োজন। তবে শুধু আত্মরক্ষার ক্রীড়া নয়, ফুটবল, ক্রিকেটের মতো ক্যারাটে এখন খুবই জনপ্রিয় একটি ক্রীড়া। নৈহাটি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক চক্রবর্তী বলেন, আজকে ওই অঞ্চলে ক্যারাটেকে একটা উচ্চ জায়গায় নিয়ে গেছেন ঋত্বিক ভট্টাচার্য। এলাকার বহু ছেলে ও মেয়ে ঋত্বিকের কাছে ক্যারাটে শিখে জাতীয় ও আন্তর্জাতিক মানের পুরস্কার পাচ্ছে। এটা আমাদের সকলের গৌরব। তিনি বলেন, এর আগেও এই প্রতিষ্ঠান থেকে একটি মেয়ে ইতালিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে 3টি স্বর্ণ পদক ও 1টি রূপোর পদক পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী তাকে পুরস্কৃত করেন। তিনি ঋত্বিককে অভিনন্দন জানান। যেই টুর্নামেন্টে তোমরা পার্টিসিপেট করো, তো এবছরও দেখা যাচ্ছে তোমরা ব্রোঞ্জ, সিলভার এবং গোল্ড পেয়েছো। কতগুলো ব্রোঞ্জ পেলে এবং কতগুলো মেডেল পেলে, এগুলো যদি বলো। আগের বছরের তুলনায় এবছরের রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। আগের বছর যে পরিমাণে আমরা গোল্ড পেয়েছিলাম, এবছরে সেই সংখ্যাটা বেড়েছে এবং তার সাথে সাথে সর্বোপরি আমাদের সিলভার, ব্রোঞ্জের সংখ্যাটাও অনেকটা বেড়েছে। তো এত বড় একটা চ্যাম্পিয়নশিপ, সেখানে তোমাদের এই নৈহাটিতে এতগুলো ছেলে মেয়ে সেই ব্রোঞ্জ এবং সব গোল্ড, সিলভার পেয়েছে, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। প্রশিক্ষক হিসেবে তো সবসময় এটা ভালো লাগারই উচিত, কারণ আমি সমস্ত প্যারেন্টসদেরকে একটাই কথা বলি যে ধরুন আপনার কাছে আপনার একটাই সন্তান, আর আমার কাছে কিন্তু এতগুলো সন্তান। তো সন্তানের সাফল্যতে নিশ্চয়ই সেটা সার্বিকভাবে তাদের প্যারেন্টস এবং শিক্ষক একইভাবে তারা একটা ইন্সপিরেশন পায় এবং ভালো লাগার একটা জায়গা তৈরি হয়। বেঙ্গলে একটা বড় চ্যাম্পিয়নশিপ আগে কোনোদিনও হতো না। এই বছর 2-3 ধরে এত বড় একটা চ্যাম্পিয়নশিপ হচ্ছে, যেখানে বিদেশ থেকে এসেও পার্টিসিপেট করছে। কেমন লাগছে আজকে এই ক্যারাটের এই জায়গাটায়? আজকে ক্যারাটে অ্যাকচুয়ালি সর্বোপরি একটা চেঞ্জেসের জায়গায় চলে এসেছে। যখন আমরা ক্যারাটে যে সময় করতাম, তখনকার দিনে বাবা মারা অনেকেই বারণ করতেন, কারণ ক্যারাটে মানে লোকের কাছে একটা জায়গায় চলে এসেছিলো যে ক্যারাটে মানে বোধহয় মারামারি করতে যাচ্ছে। তো আজকে কিন্তু সেটা আমূল পরিবর্তন ঘটে গেছে। আজকে ক্যারাটে আমাদের লাস্ট 2020-তে অলিম্পিকে আমাদের পার্টিসিপেশন হয়েছে। তার বাইরে আমাদের সর্বোপরি প্রচুর ছেলেমেয়েরা এই ক্যারাটে সার্টিফিকেট থ্রু দিয়ে কিন্তু প্রচুর জায়গায় গভর্নমেন্টের সার্ভিসও পেয়ে যাচ্ছে। ডিফেন্স হোক, আর্মি হোক, বিভিন্ন জোন তাদের রয়েছে। আমি নিজে 2টো জায়গাতে করে রেলওয়ে পুলিশ ফোর্সে আমি ক্লাস করাই, তার সাথে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে আমি ক্লাস করাই। তো এটা কিন্তু সার্বিকভাবে একটা চাহিদার জায়গা তৈরি হয়েছে এবং অনেক ছেলেমেয়েরা তাদের নিজেদের জায়গাটা সফলভাবে একটা জায়গা তৈরি করতে পারছে। আমি যদি বলি যে শুধুমাত্র চাকরির জায়গাটা, সেটা নয়। কেউ যদি মনে করে যে না এটাকে প্রফেশন হিসাবে নেবে, সেখানে কিন্তু দারুণ একটা সাফল্যের জায়গায় চলে এসেছে আজকে ক্যারাটে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র একটাই মানুষের কৃতিত্বে, সেটা হচ্ছে হানসি প্রেমজিৎ সেন, যিনি আমাদের আরসি, আমাদের কিওর আরসি এবং আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উনি আমাদের চেয়ারম্যান, প্রেসিডেন্ট।
এবং তিনি সবসময় চান যে প্রত্যেকটা জায়গাতে আমাদের যে সার্বিক উন্নতিটা ঘটুক, তিনি সবসময় সেটা সচেষ্ট হচ্ছেন। এবং আমি নিজস্ব তার তত্ত্বাবধানে রয়েছি এবং সেই জায়গা থেকে কয়েকদিন আগে আমাদের এশিয়ান ক্যারাটে ফেডারেশনে আমি গিয়েছিলাম এবং বিভিন্ন জায়গাতে আমাদের যেতে হচ্ছে। এবং সেটা সর্বোপরি আমি একজন মানুষকে, যিনি আমার গুরু হানসি প্রেমজিৎ সিং, সবসময় সেই জায়গাটাকে আমি দেখি। আচ্ছা, মানে হানসিদা যেটা প্রত্যেকবার একটা কথাই বারবার বলে যে ক্যারাটে শিখছেন, হু হা করলেই ক্যারাটে শেখানো হয় না, তো আপনার এখানে কীভাবে সেটা মেনটেন করা? এক্স্যাক্টলি, আমার গুরু হানসি প্রেমজিৎ সিং যেটা বলেন সেটা হচ্ছে ক্যারাটে বা যে কোনো কিছু শিখতে গেলে 3টে ডি এর প্রয়োজন হয়। 3টে ডি মানে 3D। 3D মিনস ডেডিকেশন, ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন। এটা যার জীবনে থাকে তার জীবনে সাকসেস 100% থাকে। তো সেটা আমি ক্যারাটেকেও বলবো, সেটা আমি আমাদের পড়াশোনার ক্ষেত্রেও বলবো, সার্বিক জায়গাতে যদি সেটা কেউ 3Dটা মেনটেন করে সেখানে সফলতা আসতে পারে। থ্যাংক ইউ। আমি আমার বক্তব্যতেও যা বলেছি আবার একবার বলি, ঋত্বিক আমাদের কাছে গর্বের, এবং যে সমস্ত সন্তান সন্ততিরা অক্লান্ত পরিশ্রম করে এইরকম পুরস্কার নিয়ে এসছে, আমাদের নৈহাটিকে গর্বিত করেছে তথা বাংলাকে গর্বিত করেছে, তাদের প্রত্যেকের জন্য আমার আগামী দিনে শুভেচ্ছা রইল। ঋত্বিকের প্রতি রইল অসংখ্য ভালোবাসা, ওরও সুবৃদ্ধি আমি কামনা করি। এটা আমরা গতবারও আমি দেখেছি এরকমভাবে ঋত্বিকের শিক্ষা প্রতিষ্ঠান থেকে গোল্ড, ব্রোঞ্জ এবং সিলভার পেয়েছে, এবারও পেয়েছে। এবং এটা তো দেখতেই পাচ্ছি যে এতগুলো স্টুডেন্ট, এত বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই এখানে ঋত্বিকের এখানে প্র্যাকটিস করে এবং সেখান থেকে ঋত্বিকের মাধ্যমে তারা নেতাজি ইন্ডোরে গিয়ে সেখানে অংশগ্রহণ করে যে কম্পিটিশন, সেখান থেকে সে প্রাইজ নিয়ে এসছে। এবং এটা আমাদের সকলের পক্ষে খুব গর্বের বিষয়, শুধু মৃত্যুপাড়া নয়, সারা নৈহাটি এবং সারা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে। আমার এসে এখানে ভালো লাগছে, কারণ ঋত্বিকের একটা সবসময় ডেডিকেশন থাকে এই কাজটার জন্য, প্রত্যেক বছর ও করে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু পদক নিয়ে আসে ও ছাত্রছাত্রীরা। আমাদের পাড়ায় সনদ মেমোরিয়ালে এটা হয়ে থাকে। এটা যেমন ওর গর্ব, একই সঙ্গে আমাদের পাড়ারও গর্ব। মেয়েদের আরও বেশি করে ক্যারাটেতে এগিয়ে আসতে হবে, কারণ মেয়েদের আত্মরক্ষার বিষয়টা একটু বেশি নজর দিতে হবে। এবং আমি বলবো যে প্রতিটা মেয়ে শিশু বয়স থেকেই ক্যারাটে প্রশিক্ষণের মধ্যে আসুক এবং তারা আত্মনির্ভর হোক এবং এইভাবে তারা এগিয়ে চলুক। থ্যাংক ইউ। ঋত্বিকটা আমার বাবার ছিল ছোটো ভাই, ঋত্বিক ভট্টাচার্য, সিয়ান ঋত্বিক ভট্টাচার্যকে আমি হ্যাটস অফ টু ঋত্বিক ভট্টাচার্য, বিকজ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমার মেয়েও এখানে গত বছর অ্যাচিভ করেছে, এই বছর কোনো কারণে পারেনি। কিন্তু আমার সবথেকে ভালো লাগছে যে গুগলের 1 নম্বর পজিশনে রয়েছে ঋত্বিক সাইসিকান ক্যারাটে একাডেমি। আমি রিয়েলি এগেন হ্যাটস অফ টু ইউ। আমার ছেলেকে 3-4 বছর হয়ে গেছে করে দিয়েছি। স্যার খুবই ভালো শেখান, খুবই। আমার ছেলে ব্ল্যাক বেল্ট হয়েছে আর এই বছরও গোল্ড 2 জিতেছে। আর আশা করি ভালো শিখবে, স্যারের কাছে যতদিন থাকবে চেষ্টা করছি। আমি এটাই বলতে চাই যে আমার ছেলে যে এই একাডেমিতে শেখে তার জন্য আমি খুব গর্বিত স্যারের প্রতি আর কি। এবং স্যার খুব জ্ঞান নিয়ে বাচ্চাদের সব বাচ্চাদের শেখায়। आप लोग सभी को मेरे तरफ से सादर प्रणाम। मैं यहाँ पर, मेरा बड़ा बेटा 2 साल से सीख रहा है इस एकेडमी में और मेरा छोटा 1 साल से सीख रहा है। और मैं इन लोगों के दोनों के इम्प्रूवमेंट से बहुत खुश हूँ। अलग अलग तरह के सीखते हैं, जैसे कोई क्रिकेट सीखता है, कोई फुटबॉल सीखता है, कोई कुछ सीखता है, लेकिन ये बेस्ट प्लेटफॉर्म है कराटे का।